حمد بحق مر خدای پاک رو اکی ایمان داد مستخاک رو آکے دم آدم دمی روح رو دادا از طوفان جتو نوح رو لا الہ جور لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহর সিজদা করব এক আল্লাহর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি সে মহান রবের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাউন্ড ক্লিয়ার করো না ভাই মিশিং ঠিক করো বুঝিরা যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে জোরমিল মোহাব্বতের সাথে আসবার বসবার মতো তৌফিক এনায়েত করেছেন সে মহান রবের দরবারে সকলে দিল থেকে কালিমাতে শুকর আদায় করি বলুন আলহামদুলিল্লাহ। মদিনাতুল উলুম রফিকিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি প্রধান বক্তার আলোচনা করবেন সুদূর জামালপুর থেকে আগত হাফেজ মাওলানা মাহবুবুর রহমান তারিফি জন্মগত অন্ধভক্ত আরো গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন শুধু নেত্রকোনা থেকে আগত হযরত মাওলানা মুফতি আমদাদুল হক আরো গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের শরীয়তপুরের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি শাহজাহান আশ-সিরাজি। আল্লাহ তাআলা উক্ত মাহফিলকে কবুল করুন। অত্র মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রফিকি হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা হযরতকে সহ মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক সকলকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি আমাদের হাতের মালিক কে বলেন দেখি, আর জোরে কয় না, আমাদের হাতের মালিক কে? আমাদের পায়ের মালিক কে? আমাদের প্রতিটি রক্তের ফোঁটার মালিক কে? যে আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, যে আল্লাহ তাআলা প্রতিটি রক্তের ফোঁটার মালিক, ওই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসমানের রব, জমিনের রব আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে ইরশাদ ফরমান ঈমানদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি দ্বারা তৈরি করলাম, মাটির জগৎ থেকে বানাইলাম। আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে মাটির জগতে আমি নিয়ে নেব। এরে পর্দার অন্তরালের মা ও যুবক ভাই, আগামীকাল চাইলে মদিনাতুল উলুম রফিকিয়া মাদ্রাসার ময়দানে এসে তুমি কোরআনের আলোচনা তুমি পাইবে না। সুতরাং আজকের এই ময়দানটা তোমার আমার জীবনের পরিবর্তনের ইতি টানতে পারে।
এই জন্য আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, যুবক ভাই, বলা যায় না কখন যেন হযরত আজরাইল তোমার আমার হায়াতের জিন্দেগি পরিসমাপ্ত করিয়া হাতের হ্যান্ডকাপটা তোমার হাতে লাগায় দিয়া কবরের জগতের বাসিন্দা বানায় দেয়। এই জন্য কোরআনের ময়দানে আসিয়া উলামায়ে কেরামগণদের আলোচনা শ্রবণ করিয়া, কোরআনের আলোচনা শ্রবণ করিয়া হায়াতের জিন্দেগিটাকে তুমি গুনাহমুক্ত জীবন করার চেষ্টা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, আমি আল্লাহ তোমাকে মাটির জগৎ দ্বারা, মাটি দ্বারা তোমাকে বানাইলাম। আল্লাহ পাক মাটি দ্বারা বানানোর পর যদি মাটির জগতে নেওয়ার পরে যদি ক্ষান্ত থাকতেন, তার মানে মাটি দ্বারা বানাইলেন, মাটির জগতে নিয়ে নেবেন, এই দুইটা কাজের মধ্যে যদি মহান রব ক্ষান্ত থাকতেন, তাহলে নামাজের দরকার হইতো না, রোজার দরকার হইতো না, অন্যান্য ইবাদতের কোনো দরকার হইতো না। যুবক, আসমানের রব, জমিনের রব আমার আল্লাহ বলেন, ঈমানদার, আমি আল্লাহ তোমাকে মাটি দ্বারা বানাইলাম, মাটির জগতে নেব, আবার পুনরায় তৃতীয় পয়েন্টে মাটির জগৎ থেকে উত্তোলন করব। মাটি দ্বারা বানাইয়া মাটির জগতে নেওয়ার পরে যদি ক্ষান্ত হইত, তাহলে অন্যান্য বিষয়ের গুলো দরকার হইতো না, যেহেতু মাটির জগৎ থেকে পুনরায় আপনাকে আমাকে উঠানো হবে। আপনার আমার হায়াতের জিন্দেগি কি পরিমাণ সময় মাওলার কাজে লাগাইছো, কি পরিমাণ সময় আমার আল্লাহ এর দাসত্বের পিছনে লাগাইছো, কি পরিমাণ ইবাদত আমার মাওলার দাসত্ব করার জন্য তুমি লাগাইছো, এই বিষয়গুলো হিসাব দেওয়া লাগবে। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যেহেতু কবরের জগতে যাওয়ার পরে কিন্তু তোমার হায়াত শেষ হয়ে যাবে না, কবরের জগৎ থেকে উঠানোর পর তোমাকে আমাকে চিরস্থায়ী এক জগতের দিকে তোমাকে ঠেলে দেওয়া হবে। আলমে বরজখের কার্যক্রম শুরু হয়, চোখ দুটো বন্ধ হওয়ার পূর্বে তুমি আলমে দুনিয়ায় ছিলাম। এটা এমন এক আলম, এমন এক জিন্দেগির, যে জিন্দেগির শুরু আছে শেষও আছে, কিন্তু ওই কবরের জগৎ এমন এক জগৎ, ওই জগতের শুরু হবে মাগার শেষ হবে না। এই জন্য হায়াতের জিন্দেগিতে যদি তুমি না খেয়েও চলে যাও, ঈমান আমলগুলোকে যদি ঠিক রাখতে পারো, মালিকের দাসত্ব করার মতো যদি করতে পারো, এই দুনিয়ার হায়াতের জিন্দেগির কষ্ট নয়, মৃত্যুর পরের যে জিন্দেগি তুমি বাদশাহী হালতে পাইবা, ওই জিন্দেগি দামি হয়ে যাইবে, মহান রব তোমার আমার উপর সন্তুষ্ট হয়ে যাইবে। এই জন্য আমি আমার মা বন্ধুকে বলবো, মা গো, আমার রবকে চিনার চেষ্টা কর, কোরআনের মহব্বত নিজেদের দিলের মধ্যে ফিট করার চেষ্টা করো। আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, এই মদিনাতুল উলুম রফিকিয়া মাদ্রাসাটা এটা রহমতের একটা ভান্ডার। এই ময়দানে সারাক্ষণ কোরআনের গবেষণা হয়, এই ময়দানে কোরআনের তেলাওয়াত হয়, এই ময়দানে উলামায়ে কেরামগণের পদচারণা হয়। এই জন্য এই ময়দানকে ভালোবাসো, কখন কি দরকার হয় এই ময়দানের হাজতগুলোর দিকে খেয়াল রাখার চেষ্টা করো। মা, কোরআনকে ভালোবাসার চেষ্টা করো, কারণ এই কোরআন তোমার আমার হায়াতের আখিরাতের জীবনের সঙ্গী হবে। উলামায়ে কেরামগণের ভালোবাসা তোমার আমার হায়াতের জিন্দেগির একটা অংশ হয়ে যাইবে। আমি আমার মা বন্ধুদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, কখন যেন চোখ দুটো বন্ধ হয়ে যায়, কখন যেন হযরত আজরাইল
তোমার আমার জানটাকে কব্জ করে নিয়ে যায় যুবক। এই জন্য আমি বারবার আমি আমার মা বোনদেরকে বলি, অনেক জায়গায় আলোচনায় গেলে বলে হুজুর মা বাবার খেদমত সম্পর্কে কথা বলেন। ওই মা বোনদেরকে বলবো, ওই বৃদ্ধ বাবাদেরকে বলবো, আজকে কেন তোমার আমার সন্তান কথা শুনে না? আজকে কেন তোমার আমার সন্তান মসজিদমুখী হয় না কেন? এর একটাই কারণ, আজকে আমরা আমাদের সন্তানকে কোরআন শিখাইতে পারলাম না, আজকে আমরা সন্তানকে মাদ্রাসামুখী করতে পারলাম না, আজকে আমরা আমাদের সন্তানগুলোকে মসজিদমুখী করতে পারলাম না। যদি আমার সন্তানটা মাদ্রাসামুখী হইত, যদি আমার সন্তানটা উলামায়ে কেরামমুখী হইত, যদি আমার সন্তানটা দাওয়াত ও তাবলীগমুখী হইতো, তাহলে আজ সন্তানটা সমাজের জন্য বোঝা হইতো না, সন্তানটা আজকে আমার পরিবারের জন্য বোঝা হইতো না। আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, কোরআন পড়তে পারেন না, কোরআনওয়ালাদেরকে মহব্বত করেন, মাদ্রাসার দিকে লক্ষ্য রাখেন, কখনোই মাদ্রাসার বিরোধিতা করিয়া নিজেকে ধ্বংস করবেন না। কত নাখানদান সম্পর্কে জানা যায়, অন্যান্য অঞ্চলে গেলে জানা যায়, এ কোরআনের বাগানের বিরোধিতা করার পর আজকে রাস্তার ফকির, মাথার মেন্টালিটি নষ্ট হয়ে গেল, আজকে তাকে কেউ ধরে না, তার পাশে তার টাকাওয়ালা সন্তানগুলো আসে না। এই জন্য কোরআনের বাগানের সাথে কখনো বেয়াদবি করার মতো মন তৈয়ার করবেন না। ওই যে আল্লাহর বান্দা যুবক ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, এমন একজন জবরদস্ত বুজুর্গ ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় রইল। ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখানো হয়, ইমাম গাজালি দ্রুত চলিয়া যাও, ওই রহমাতপুর এলাকায় তুমি চলিয়া যাও। কয় কোন রহমাতপুর এলাকায় যাবে? ইমাম গাজালি ঘুমের মধ্যে এখনো, ঘুম থেকে উঠার পরে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওনার পরিবারের সদস্যদেরকে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা কি জানা রহমাতপুর এলাকা কোথায়? ওনার ফ্যামিলির কেউ জানে না রহমাতপুর এলাকা কোথায়। ও আমার মুরব্বী বাবা, ও বৃদ্ধ বাবা, ও আমার যুবক বন্ধুরা, হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। কিছু কিছু ভালো কাজ এমন করে রাখার চেষ্টা করো যেটা সদকায়ে জারিয়া। কোরআনের বাগানের খেদমত করতে না পারলেও কোরআনের বাগানের বিরোধিতা করবা না। সাবধান, তুমি আমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাইব, কিন্তু এই কোরআনের বাগান থেকে যাবে, মদিনাতুল উলুম রফিকিয়া মাদ্রাসা থাকবে, কিন্তু তোমার আমার বিরোধিতা, তোমার আমার নেগেটিভ ব্যবহারগুলো বাবাজি এমন একদিন এমন একদিন ভয়ঙ্কর আকার রূপ ধারণ করবে, যেটা তোমার আমার জন্য ভয়ঙ্করের বিষয়টা টেনে আনবে। ইমাম গাজালি ঘুম থেকে উঠার পর ওনার সন্তানদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা কি রহমাতপুর এলাকা চিনো? সন্তানেরা বলে, না, আমরা রহমাতপুর এলাকা চিনি না। কোথায় রহমাতপুর এলাকা? ইমাম গাজালি ঘর থেকে বের হওয়ার পর পথিমধ্যে রাস্তায় মানুষদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, এই তোমরা রহমাতপুর এলাকা চিনো? কয়, হ্যাঁ আমরা রহমাতপুর এলাকা চিনি। কয়, ওই জায়গা দিয়ে তুমি পাহাড়ের পাদদেশ দিয়ে যাও, সেখানে যাওয়ার পর তুমি সেখানে যাওয়ার পর রহমাতপুর এলাকায় পেয়ে যাইবা। বাস্তবে রহমাতপুর এলাকায় যাওয়ার পর সেখানে জানা গেল আল্লাহর এক বান্দা আব্দুর রহমান, তার নাম আব্দুর রহমান নামে আল্লাহর এক বান্দা। একদিন পার হয়ে গেল, কিন্তু তার সন্তানেরা দাফন কাফনের কোনো ব্যবস্থা করতে পারলো না। ইমাম গাজালিকে বলা হয়, ও ইমাম গাজালি, দ্রুত আমার প্রিয় বান্দা আব্দুর রহমানের দাফনের কাফনের ব্যবস্থা করো। ইমাম গাজালি যাওয়ার পর দেখে কোনো মতে ছোট একটা ঘরের ভিতরে লাশটাকে টান করে শুয়ে রাখা হয়েছে। ইমাম গাজালি তদন্ত করার পর ওই রহমাতপুর এলাকায় ঘরে যাইয়া
ওনার সন্তানদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমার বাবাকে দাফন দাও নাই? কয় হুজুর না, এখনো দাফনের ব্যবস্থা হয় নাই। কয় কেন দাফন দাও নাই? বলে আমরা দাফন দিব আমাদের ডানেও ইহুদি নাসারাদের জায়গা, বামেও বেঈমানদের জায়গা, আমরা দাফন দিতে পারি নাই, দাফনের দেওয়ার মতো জায়গা নাই। ইমাম গাজালি ডাক দিয়ে বলে কি করব? কয় তাদের সাথে কথা বলে জায়গা ক্রয় করে দাফনের ব্যবস্থা করা ছাড়া কোনো বিকল্প নাই। ইমাম গাজালি বললেন ডাক দাও, আমি তাদের সাথে কথা বলি, জায়গা বায়নাপত্র করি। ইমাম গাজালি কথা বলার পর জায়গার বায়নাপত্র হয়ে গেল, দাফন কাফনের আয়োজন হয়ে গেল। ইমাম গাজালি সন্তানগুলোকে ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার বাবার জন্য গরম পানি চুলায় দাও, বড়ই পাতা দিয়া গরম পানি চুলায় দাও, গোসলের ব্যবস্থা কর। অন্যান্যদেরকে বলল দ্রুত তোমরা কবর খননের কার্যক্রম চালায়া যাও। ইমাম গাজালির কথা শ্রবণ করার পর সন্তানেরা কেউ গরম পানির জন্য ব্যস্ত হয়ে পড়ল, কবর খননের কাজে লেগে গেল। ইতিমধ্যে হঠাৎ করিয়া যখন কার্যক্রম শেষ হয়ে গেল, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির ইমামতির মাধ্যমে জানাজার কার্যক্রম শেষ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়ে যখন লাশকে যখন কবরের ভিতরে শয়ন করাইবে, কবরের ভিতরে শয়ন করানোর জন্য স্বয়ং ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে নামলেন। কবরের জগতে নামার পর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন তাকে শয়ন করাইয়া কবর থেকে উঠে আসবেন, হঠাৎ করিয়া দেখে কবরের ভিতরে জান্নাতি ঘেরান, জান্নাতি খুশবু শুরু হয়ে গেল। কি ব্যাপার? ইমাম গাজালি হতভম্ব হয়ে গেল। ইমাম গাজালি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? ইমাম গাজালি সন্তানগুলোকে জিজ্ঞেস করলো, সন্তানেরা কি ব্যাপার, তোমার বাবা এত বড় ওলি ছিল নাকি? তোমার বাবা মুহাদ্দিস ছিল নাকি? তোমার বাবা কোন মসজিদের খতিব ছিল নাকি? বলো। কয় হুজুর কি ব্যাপার, কেন জিজ্ঞেস করলেন? কয় তোমার বাবার কবর থেকে এমন এমন মেশকো আম্বরের ঘ্রাণ পাইলাম। কয় না, আমার বাবা খতিব ছিল না, কোন মুহাদ্দিসও ছিল না, আমার বাবা কোন ধরনের মাদ্রাসার শিক্ষকও ছিলেন না, তা কি ব্যাপার, এমন ঘ্রাণ কোথা থেকে আসলো? কয় হুজুর জীবিকার চাহিদা নির্মাণের জন্য ছোট্টবেলায় আমরা আমাদের এই জন্মভূমি ছাড়িয়া অন্য অঞ্চলে চলে যাই। হুজুর আমরা আমাদের বাবা সম্পর্কে তেমনটা জানি না। হুজুর আমার মা ঘরে আছে, মাকে জিজ্ঞেস করতে পারেন। ইমাম গাজালির বিবিকে পর্দার আড়াল থেকে ডাক দেওয়া হয়, কিরে ইমাম গাজালির বিবি, তোমার স্বামীর কবর থেকে জান্নাতি ঘ্রাণ আসার কারণটা কি বলো? কয় হুজুর তেমন কোনো কারণ পাই না। কয় কি কারণ আছে তুমি বলো, যে কোনো একটা কারণ তো থাকবে, আর না হয় জান্নাতি খুশবু কেন আসলো? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিবি জবাব দেয়, হুজুর তেমন কোনো কারণ পাই না, তবে হুজুর একটা কারণ আমি খুঁজে পাই। কয় রে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, সেই কারণটা কি বলো? ইমাম গাজালিকে ডাক দিয়ে বলেন, সেই কারণটা মনে হয় এটাই হতে পারে, হুজুর আমার স্বামী কাঠুরিয়া, প্রতিদিন বাগানে কাঠ কাটার জন্য যায়। আমার স্বামী কাঠ কাটিয়া অত্যন্ত পরিশ্রম করিয়া আমার স্বামী আমাদের জীবিকা উপার্জন করার চেষ্টা করে। তবে হুজুর আমি প্রতিদিন দেখতাম, ওই যে দেখে ঘরের সামিয়ানার নিচে এক কপি কোরআনের একটা ছাপা আছে, কোরআনের একটা কপি আছে। এই কোরআনের কপিটা হুজুর দেখতাম প্রতিদিন ফজরের নামাজে যাওয়ার পূর্বে আমার স্বামীকে আমি দেখতাম কোরআনটা হাতে নেওয়ার পর, যেহেতু কোরআন পড়তে পারতো না, এই কোরআনের আয়াতের উপর আঙ্গুলটা নাড়াইতো আর জবান দ্বারা বলতো, হাদা মিন কালামি রাব্বি, হাদা মিন কালামি রাব্বি। এর ইমাম গাজালি দেখে
কোরআনের আয়াতগুলো কালো হয়ে গেছে, কোরআনের আয়াতগুলো স্পষ্ট বোঝা যায় না। ইমাম গাজালির বুঝতে বাকি নাই, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেললেন আব্দুর রহমানের কবর থেকে কেন জান্নাতি ঘেরান আসতেছে। এইটাই কারণ, এই আমলটা আমার মাওলার দরবারে এমন ভাবে কবুল হইছে, যেই কবুলের কারণে আমার আল্লাহ ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যার জানাজা পড়াইলেন, আব্দুর রহমানের কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, মা গো, বলা যায় না হায়াতের জিন্দেগিটা কখন যেন ওইটি টেনে যায়, কখন যেন কবরের জগতের যাত্রী হওয়া লাগে। কবরের সামানা জোগাড় কর, দুনিয়ার জায়গায় থেকে যাবে, দুনিয়ার অট্টালিকার জায়গায় থাকবে, দুনিয়ার গাড়ি জায়গায় থাকবে, কিন্তু মা তুমি কিন্তু হায়াতের জিন্দেগিতে থাকবে না মা। তোমাকে কবরের জগতে যাওয়া লাগবে, অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে মা। পর্দার আড়ালে থাকার চেষ্টা কর, যুবতী মেয়েটাকে কন্ট্রোল করার চেষ্টা কর, নিজের যুবক সন্তানগুলোকে কন্ট্রোল করার চেষ্টা কর। ওরে সন্তানটাকে যদি কন্ট্রোল বিকিন বানায়া দাও, যেই সন্তানটা নেশা খায়, যেই সন্তানটা মস্কিনমুখী হয় না, যেই সন্তানটা আল্লাহমুখী হয় না, এই আল্লাহমুখী না হওয়ার কারণে, সন্তান আল্লাহমুখী না হওয়ার কারণে তুমি মা বাবার যদি মেহনত না থাকিয়া থাকে মা, তাহলে বোঝা যাইবে তুমি মা ময়দানে মাহশরে বিচারের কাঠ গড়ায় দাঁড়াইয়া হায়াতের জিন্দেগির হিসাব দেওয়ার পরে তোমাকে চুল পরিমাণ নাড়ানো হবে। আমি আমার মা বোনদেরকে বলবো, সন্তানটাকে মদিনাতুল উলুমে পাঠিয়ে দাও, হায়াতের জিন্দেগিটা কোরআনের রং দ্বারা সাজাইবার চেষ্টা করো, এমনটা যাতে করে না হয় সন্তানটা আজান হয়ে গেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ শিখে সন্তানগুলোকে আল্লাহ এবং রাসূলের পথের পথিক বানাইবার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমরা প্রত্যেকেই কোরআনের পথে থাকবো তো ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকেই মাদ্রাসার সহায়তা করব তো ইনশাআল্লাহ। সকলে হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।